বন্ধুরা, কতই না ভালো হতো সিনেমা মুভির মতো যদি আমরা আমাদের জীবনটাকে স্পেশাল ইফেক্ট ব্যবহার করে যেমন খুশি তেমন বানিয়ে ফেলতে পারতাম। কিন্তু আফসোস, এখন পর্যন্ত এরকম কোনো টেকনোলজি আবিষ্কার করা সম্ভব হয়নি যা আমাদের দৈনন্দিন জীবনটাকে পাল্টে দিতে পারে। হ্যাঁ, তবে ভবিষ্যতের কথা বলা যায় না, কারণ আপনি তো জানেন যে এই টেকনোলজি কত জলদি জলদি পরিবর্তন আনছে আমাদের এই পৃথিবীতে, আর কি থেকে কি হয়ে যাবে তার কোনো ভরসা নেই। কিন্তু বন্ধুরা, মুভিতে বা ফিল্মে স্পেশাল ইফেক্ট ব্যবহার করা যাবে এবং সেই ফেক দৃশ্যগুলোর কথা আমরা আজীবন মনে রাখতে পারি, যেটা হ্যারি পটারের ঝাড়ু ভাঙার দৃশ্যে দেখতে পেয়েছি। টুইলাইট মুভিতে মানুষের হিংস্র নেকড়ে রূপ নেওয়ার, এমনকি বন্ধুরা আমরা শাহরুখ খানের ফ্যান মুভিতেও যে স্পেশাল ইফেক্টের ব্যবহার করা দেখেছি সেটা কখনোই ভোলা সম্ভব না। আরে ভাই, স্পেশাল ইফেক্টের কারণে শাহরুখ খান এত অল্প বয়সের হয়ে যায় যা কল্পনাই করা যায় না। আর এভাবেই ডিরেক্টর, কোরিওগ্রাফাররা মুভিতে এই স্পেশাল ইফেক্ট ব্যবহার করেই আমাদেরকে বোকা বানাচ্ছে। তো বন্ধুরা, আজকে আপনাদের হোস্ট এবং বন্ধু আমি সৌরভ আপনাদের কিছু পছন্দের মুভির সিন দেখাতে যাচ্ছি, যেগুলো দেখার পর আপনি অনেক মজা পাবেন। কিভাবে করছে সেই স্পেশাল ইফেক্ট গুলোকে আপনি দেখলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এরকম ইন্টারেস্টিং সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটিকেও বাজিয়ে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে কার্পণ্যবোধ করবেন না কিন্তু। দ্য টুইলাইট সাগা। বন্ধুরা, দ্য টুইলাইট সাগা সিরিজের পুরো ভিডিওগুলো সবার খুব মর্মে স্পর্শ করেছে। আর যতটা না এই মুভিতে লিডিং হিরো এডওয়ার্ডকে লোকজন পছন্দ করেছে, ঠিক একই রকম এই নেকড়ের অভিনয়কারী জ্যাকেটকেও সবাই পছন্দ করেছে। আর ফিল্মের অভিনেত্রী বেলার মাঝামাঝি যে রিলেশনশিপের কেমিস্ট্রি ছিল সেটা তো আমাদের সকলকেই ভালো লেগেছে। বন্ধুরা, তাদের দুজনের এই সিনটিকে দেখার পর কেউ তো বিশ্বাসই করবেন না যে সেটা কোনো নেকড়ে ক্যারেক্টারের সামনে ছিল না বা কোনো নেকড়ের সামনে ভিডিওটি করা হয়নি। সিনটাকে সম্পূর্ণ রিয়াল মনে হয়। বন্ধুরা, আপনারা নিজেরাই দেখে নিন কিভাবে ভিজুয়াল ইফেক্টের ব্যবহার করে এই সিনটিকে তৈরি করা হয়। কারণ ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করার কারণে প্রথমত এই সিনটি কিছুটা আলাদা ছিল। এই রোল করা হিরো একটি অন্যরকম ড্রেস পরেছিল, যা ভিজুয়াল ইফেক্টকে শুট করার জন্য অ্যাক্টরকে পরতে হয়েছিল। কিন্তু বন্ধুরা, সত্যি আসলে এই দৃশ্যটির কোনো জবাব নেই। আর অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। আপনারও কি আমার মতন ফিল্ম বা মুভি দেখ হ্যারি পটার? বন্ধুরা, আপনারা যদি আমার মতো হ্যারি পটার মুভির ফ্যান হয়ে থাকেন তো আপনার এই মুভিতে সেই গেমটির কথা অবশ্যই মনে আছে, যেখানে ঝাড়ুর উপরে বসে একটি সোনার অসাধারণ বলকে ধরতে হবে। আর এই গেমটিকে খেলার সময় অ্যাক্টরসকে অনেক ডিফিকাল্ট সিন শুট করতে হয়েছিল। আর ঝাড়ু উড়ার এই সিনটি পুরো হ্যারি পটার মুভিতে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাবে রেকর্ড করে দেখানো হয়, কিন্তু আসলে ঝাড়ু কিন্তু কখনোই ছিল না। এই পুরো দৃশ্যটা গ্রিন স্ক্রিনের সাহায্যে তৈরি করা হয়েছিল। আমরা যদি হ্যারি পটার মুভির কথা বলি তাহলে এই মুভিতে অনেকগুলো এমন দৃশ্য রয়েছে যা স্পেশাল ইফেক্টের মাধ্যমে তৈরি করা হয়েছিল। কিন্তু বন্ধুরা, ফিল্মের নায়িকা চরিত্রে ছিল হারমোনি। সে একটি সিনে একটি লাইব্রেরিতে যেটা শুট করা হয়েছিল সেই সিনটি সত্যি অবাক করার ছিল। তখন সে তার বইগুলোকে বক্সে ছেড়ে দেয়, সেগুলো উড়ে গিয়ে অটোমেটিক নিজের জায়গায় বসে পড়ে। আসলে এই সিনটি গ্রিন হ্যান্ড গ্লোভস পরা লোক বইগুলোকে ধরার জন্য স্ট্যান্ড বাই রেডি ছিল। যখনই সে বইগুলোকে তাদের হাতের কাছাকাছি নিয়ে আসছিল, তারা গ্রিন গ্লোভস পরা লোকেরা সেই বইগুলোকে টেনে নিয়ে উপরে সেট করে দেয়। আর স্পেশাল ইফেক্টের ব্যবহারের মাধ্যমে এমনটা মনে হচ্ছিল যে বইগুলো ম্যাজিক বা জাদুর কারণে অটোমেটিক নিজেই নিজের জায়গায় উড়ে চলে গেল। বন্ধুরা, আইফা অ্যাওয়ার্ডে ভিএফএক্স এর কারণে ব্যবহৃত সর্বশ্রেষ্ঠ অভিনেতার খেতাব পাওয়ার পর শাহরুখ খান মুভি ফ্যান এ হলিউড মুভির পাশাপাশি বলিউড মুভিতেও ধামাকা তৈরি করেছিল। এই ছবিতে শুধু যে ভিএফএক্স এর অ্যাডভান্স টেকনোলজিকে ব্যবহার করা হয়েছিল শুধু তাই নয়,
অন্যান্য মুভির জন্য ফ্যান মুভিটি একটি উদাহরণ হয়ে যায়। অর্থাৎ ভিএফএক্স এর মাধ্যমে ব্যবহার করে মুভির অধিকাংশ দৃশ্যগুলো হলিউডের পাশাপাশি বলিউডেও এখন থেকে রাজত্ব করা শুরু করেছে। বন্ধুরা, এই মুভিতে শাহরুখ খানের প্রোডাকশন হাউস গ্রেট চিলিজ কাজ করেছে, আর স্পেশাল ইফেক্টের মাধ্যমে শাহরুখ খানকে হালকা পাতলা এবং অল্প বয়সী অর্থাৎ 18 বছর বয়স্ক ছেলেতে রূপান্তর করা হয়। বন্ধুরা, এছাড়াও ভিএফএক্স এর প্রোডাকশনের টিম মেম্বাররা রোহিত শেট্টির ডিরেকশনে তৈরি করা চেন্নাই এক্সপ্রেস মুভিতেও স্পেশাল ইফেক্টের ব্যবহার করেছিল, আর এর কাজটি কি পরিমাণ ছিল সেটা তো আপনারা ভালোই জানেন। ভিএফএক্স এই মুভিতে অনেক জটিল জটিল পরিবর্তন আনতে পেরেছিল, যখন আমরা সবাই দেখলাম যে সেগুলো আমাদের সত্যি আসল মনে হয়েছিল। এমন তো আরো আছে যে ফিল্মের দেখানো ট্রেনটি 1 ইঞ্চিও কিন্তু নড়েনি। এর সকল কাজ ভিএফএক্স এর মাধ্যমেই করা হয়েছিল। বন্ধুরা, ভিএফএক্স এর মাধ্যমে তৈরি করা এই সিনেমাগুলো বলিউডের বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে। অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রন। বন্ধুরা, যখন আপনারা অ্যাভেঞ্জার্স এর মতো মুভি দেখেছেন বা দেখতেন, তখন আপনাদের মাথা জিনিসটাকে এমন ভাবে সেট করে নেয় যে আজকে আপনাদের দেখা মিলবে ধুমধারাক্কার সকল অ্যাকশন, গ্রিন স্ক্রিনের সকল কারসাজি। এরকম অদ্ভুত অনন্য দেখানোর জন্য এখানে ব্যবহার করার সকল ক্যারেক্টার, অভিনেতা অভিনেত্রী যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ, তাদের ক্যারেক্টারটি ঠিকঠাক ভাবে একই সাথে ভিএফএক্স কোম্পানির প্রোডাকশন হাউস অনেক ভালো কাজ করেছে, সেটা সমান গতিতে হয়েছে। ফিল্মের ভিলেনের চরিত্রে অভিনয় করা জেমস ফাদারকে সেই রোলটি করার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। শুধু যে তাকে বডি মুভমেন্টের উপর কাজ করতে হয়েছে তা নয়, এমনকি নিজের ফেস ইমপ্রেশন এ তাকে বেশ দক্ষতার সাথে কাজ করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, যাতে করে তিনি ভিলেনের চরিত্রটাকে পারফেক্ট ভাবে ফুটিয়ে তুলতে পারেন। আর যখন তিনি এই ফিল্মের শুটিং করেছিলেন, ভিজুয়াল ইফেক্টের পুরো টিম উনার দ্বারা রেকর্ড করা প্রত্যেকটি সিনকে এমন ভাবে তৈরি করেছেন যে মুভি দেখার সময় প্রত্যেকটি ব্যক্তি এই মুভির ভিলেনের ক্যারেক্টারটাকে সব সময় মনে রাখবে। তবে বন্ধুরা, অ্যাভেঞ্জার সিরিজের কোনটি মুভি আপনার বেশি ভালো লাগতো বা লেগেছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। বন্ধুরা, মুভিতে অনেক সময় কিসিং সিন দেখানো হয়, তবে কিছু কিছু সিন একদম সত্য, আবার কিছু কিছু সিন একদম ফেক হয়ে থাকে। ধরে নিন নায়িকার অতিরিক্ত পারিশ্রমিকের কারণে সে কিসিং সিন করতে আগ্রহ প্রকাশ করছেন না, তখন কিভাবে সেই সিনটিকে নেওয়া হয় দেখে নিন। অর্থাৎ এই সকল সিন যদি কেউ করতে অনীহা বা আগ্রহ প্রকাশ না করে, তখন এই ভিএফএক্স এর মাধ্যমে এর সাহায্যে তখন ঠিক এরকম ভাবে ভিএফএক্স এর মাধ্যমে কিসিং সিন তৈরি করা হয়। গেমস অফ থ্রোনস সিজন 7। বন্ধুরা, গেমস অফ থ্রোনস এর পিছনে পুরো পৃথিবী তো পাগল, আর এই সিরিজে দৃশ্যটা সত্যি অসাধারণ। কিন্তু বন্ধুরা, এই সিনগুলো সত্যিকারে অদ্ভুত, কিন্তু কিভাবে স্পেশাল ইফেক্টের মাধ্যমে এই সিনটাকে তৈরি করা হয়েছিল দেখে নিন। এখানে ড্রাগন, এখানকার পানি ভর্তি এলাকাটি তৈরি করা হয়েছিল কিভাবে, আপনি দেখে তো চমকে যাবেন যে এই সিনটি সম্পূর্ণ গ্রিন স্ক্রিনের সাহায্যে বা গ্রিন স্ক্রিনের ব্যবহার করে তৈরি করা হয়েছিল, এবং গ্রিন স্ক্রিনের উপরে এটিকে দুলানো অবস্থায় শুট করা হয়েছিল। বাকি সকল ম্যাজিক তো ছিল ভিজুয়াল ইফেক্টের। হ্যাঁ বন্ধুরা, ওই যে বড় আকারের যে ড্রাগনের দৃশ্যটা, সেটা তো আমরা কেউই ভুলতে পারছি না। সেই ফিল্মের ক্যারেক্টার, ফিল্মের অ্যাক্টর সেই ড্রাগন থেকে ড্রাগন নিজের হাত দিয়ে স্পর্শ করেছিল। বন্ধুরা, এই স্থানটিকে কোনো ড্রাগন ছিল না, এখানে একটি ব্লু স্টোন ছিল মাত্র, যেটাকে স্পর্শ করেছিল, এবং ভিজুয়াল ইফেক্টের মাধ্যমে সেটাকে অসাধারণ একটি ডাইনোসরের রূপান্তর করা হয়, যা আপনি এই মুভিতে ব্যবহার করা দেখেছেন। এখানে এই স্থানটিকেও দেখে নিন, যেখানে ড্রাগনকে ভিজুয়াল ইফেক্টের মাধ্যমে দৃশ্যায়ন করা হয়েছে, এবং এই সিরিজটিকে অসাধারণ করে বন্ধুরা, টম হার্ডিকে একটু ভিন্নরূপ মুভি বানানোর জন্য অনেকে জানেন। সেই সকল ভিন্নধর্মী মুভির মধ্যে অন্যতম আমরা স্পাইডারম্যান মুভিতে ইতিপূর্বেই দেখেছি, কিন্তু এবার পুরো ফিল্মটি বানানো হয় এই ফিল্মের ভিজুয়াল ইফেক্ট মেকার অর্থাৎ পল ফ্রাঙ্কলিনকে একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বন্ধুরা, এই ফিল্মে
কি পয়েন্ট ছিল টম হার্ডি এটা একটা এক্সট্রাঅর্ডিনারি মুভি করতে যাচ্ছেন, যা একটি হিউম্যান এর জন্য করা অনেক চ্যালেঞ্জিং ছিল। বন্ধুরা, টমকে শুটিং করার সময় অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। তাকে তার শোল্ডার এবং বডিকে এমনভাবে সরানো বা মুভ করতে হয় যাতে স্পেশাল ইফেক্ট লাগানো হয় তাতে কোনো কিছুই যেন ফেক বলে মনে না হয়। যেখান পর্যন্ত ভেনম এর হাইট শো করতে হবে সেই জায়গায় যদি স্পেশাল ইফেক্ট দেওয়া হয় তাতে যেন কোনো কিছুই ফেক বলে মনে না হয়। আর বন্ধুরা, ভেনমের হাইট টমের থেকে অনেক বেশি লম্বা ছিল, যার কারণে যখন পর্বটি শুট করা হচ্ছিল তখন ভেনমের হাইট পর্যন্ত একটি বলকে না দেখানো অবস্থায় টমের পিছনে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছিল, যেখান পর্যন্ত ভেনম এর হাইটটুকু ম্যাচিং করার দরকার ছিল। এজন্য যে কেউকে ভেনমের চোখের দিকে তাকিয়ে কথা বলতে টমের মাথার উপরের দিকে তাকিয়ে কথা বলতে হতো। শুটিং এর সময় তারা টমের দিকে না তাকিয়ে সেই বলের দিকে তাকিয়ে অ্যাক্টিং শুট করত বা চিন্তা করে শুট করে যাতে করে সিনটা পারফেক্ট ভাবে হয়ে যায়। বন্ধুরা, আমরা যা কিছুই বলি না কেন, কিন্তু ভেনম এর বিপজ্জনক সে দাঁতগুলোকে কখনোই ভোলা সম্ভব না। সে দাঁতগুলোকে অনেক কষ্টে স্টেপ বাই স্টেপ করে সে দাঁতগুলোকে শুট করা হয়েছিল, যা ছিল ভিএফএক্স এর মাধ্যমে তৈরি করা। লাইফ অফ পাই, এই কথাটিকে কেউ অস্বীকার করতে পারবে না যে লাইফ অফ পাই একটি ভিজুয়াল ইফেক্ট বা মুভিটিকে বানাতে ফিল্ম মেকারদেরকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এই ফিল্মটিকে সমুদ্রের সিনে রেকর্ড করা হয় বা রেকর্ড করার সময় বিশ্বের সবচেয়ে সেলফ জেনারেটিং ওয়াটার ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল, যেখানে পানির চারপাশ থেকে ব্লু স্ক্রিন দ্বারা বেষ্টিত ছিল এবং ফিল্মের সম্পূর্ণ দৃশ্যটি ছিল সেলফ জেনারেটর ওয়াটার ট্যাঙ্কের ভিতরে। বন্ধুরা, সেই ওয়াটার ট্যাঙ্কের ভেতরে লাইফ অফ পাই ফিল্মের হিরো এবং বোটটিকে দৃশ্যায়িত করা হয়েছে, আর পরে ভিএফএক্স এর মাধ্যমে এটিকে অ্যানিমেটেড করে দেখানো হয়েছে। সবকিছু তো সুন্দরভাবে ক্লিয়ারলি করা হয়েছিল, যা দেখে কেউই বুঝতে পারবেন না যে ফিল্মটি ভিতরে যা ছিল সেটি আসলে ছিল না, সেটি একটি নকল সিন তৈরি করা হয়েছিল, যার উপর ভিএফএক্স টিমের সবচেয়ে বড় হাত ছিল, যেটা সময়ের সাথে সাথে মুভিতে সকল জায়গায় তার কাজ খুব সহজে সম্পূর্ণ করে। এই মুভির ভিএফএক্স ইফেক্ট তৈরি করতে পেরেছে, সেটা হতে পারে সমুদ্রের ঢেউটিকে উপর নিচ করা বা বাতাসের প্রবল বেগ মুভিতে দেখানো। এই সকল কাজটি মুভিতে সুন্দরভাবে করা হয়েছে, যার কারণেই এই ফিল্মটি অনেক সুন্দরভাবে সকলেরই হৃদয়ে স্পর্শ করেছিল। অ্যাভেঞ্জার্স এন্ড গেমস, বন্ধুরা আমরা সকলেই তো জানি অ্যাভেঞ্জার্স এন্ড গেম ছিল একটি ব্লকবাস্টার মুভি। এখানে অনেকগুলো ব্লকবাস্টার মুভি রেকর্ড এই মুভিটি ভেঙে দেয়। কিন্তু আপনি কি জানেন এই ব্লকবাস্টার মুভি শুট করার সময় ভিএফএক্স ছাড়া এর দৃশ্যটি কেমন ছিল? দেখুন এক নজর। বন্ধুরা, সকল হাই বাজেটের মুভির জন্য অ্যাভেঞ্জার্স স্টানিং সকল সিন করেছে যা মুভিতে আপনারা দেখেছেন। বন্ধুরা, সকল হাই বাজেটের মুভির জন্য অ্যাভেঞ্জার্স তার এক্সট্রাঅর্ডিনারি এক্সাইটিং সকল সিন করেছে ভিএফএক্স এর সাহায্যে, যা মুভিতে আপনারা দেখেছেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে দ্বিধাবোধ করবেন না, লাইকটা দিয়ে দিন আর বন্ধুদের কাছে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন। আজকে এ পর্যন্তই শেষ করছি। আগামীতে সকল ইন্টারেস্টিং সকল বিষয় নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।